জুয়ার টাকার জন্য ছেলেটিকে গ্রামবাসী সকলে মিলে একটি গাছের সাথে বেঁধে রেখেছিল। আর কিছু মানুষ তাকিয়ে তাকিয়ে এই তামাশা দেখছিল, কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করছিল, কারণ সেই ছেলেটা গ্রামের মধ্যে জুয়ার বিস্তার ঘটিয়েছিল, অসংখ্য ছেলেদেরকে জুয়া খেলা শিখিয়েছিল এবং নিজেও অনেক বড় ধরনের জুয়ারি ছিল। সে মোবাইল ফোনে প্রত্যেক দিন বিমান উড়াতো, আর এই ব্যাপারটা মানুষের কাছে ভালো লাগতো না। তাকে অনেকবার নিষেধ করার পরেও সে অসংখ্য যুবককে জুয়ার প্রতি আসক্ত করেছিল। আর ছেলেটার আজকের এই পরিণতির জন্য সে নিজেই দায়ী, কারণ এই পরিবেশ একদিনে তৈরি হয়নি, সে নিজে আস্তে আস্তে এই পরিবেশ তৈরি করেছে। সেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিল যাদের কাছ থেকে এই ছেলেটি বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন রকমের ইমোশনাল কথা বলে টাকা হাওলাত নিত, অর্থাৎ কর্জ বা ঋণ নিত। এই টাকা দিয়ে সেই ছেলেটা রাতভর মোবাইল ফোনে বিমান উড়াতো, আর এই বিমান উড়াতে উড়াতেই পুরো গ্রাম শুদ্ধ অসংখ্য মানুষের কাছ থেকে সে লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছিল। আর এই ঘটনা সেই দিনই প্রকাশ পেয়েছিল যেদিন সকলেই একত্রিত হয়ে ছেলেটিকে গাছের সঙ্গে বেঁধেছিল। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে বা আমাদের দেশে এখন অনলাইনের জুয়া খেলাটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। আর এইভাবে আমাদের দেশের যুবক ছেলে এবং মেয়েরা নিজের অজান্তেই আমাদের দেশের অর্থ বাহিরের দেশে পাচার করে দিচ্ছে। জুয়া খেলে এমন কোনো ব্যক্তি নাই যে স্বাবলম্বী হয়েছে, কোটিপতি হয়েছে, বিলাসবহুল জীবনযাপন করছে, বরঞ্চ এমন ব্যক্তি ম্যাক্সিমাম যারা সময়ের সাথে সাথে নিঃস্ব হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের যুবক ভাই বোনদেরকে হেফাজতে রাখুন এবং মদ, জুয়া, নেশা এবং অন্যান্য খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।